হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 9 রাজবিদ্যা রাজগুজ্জ যোগ, শ্লোক সংখ্যা 5। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। হরি ওং তৎসৎ। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 9 রাজবিদ্যা রাজগুজ্জ যোগ, শ্লোক সংখ্যা 5। ন চ মতস্থানি ভূতানি পশ্যমে যোগম ঐশ্বরম ভূতভৃৎ ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনঃ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। মে আমার, ঐশ্বরং ঐশ্বরিক, যোগম অঘটন ঘটন পটীয়সী যোগমায়া শক্তি, পশ্য দেখো, ভূতানি চ জীব সকল, ন মতস্থানি আমাতে অবস্থিত নয়, মম আত্মা আমার আত্মা, ভূতভৃৎ জীব সকলের ধারক, ভূত ভাবন চ জীব সকলের পালক, ন ভূতস্থ জীব সকলের মধ্যে অবস্থিত নয়। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? আমার ঐশ্বরিক অঘটন ঘটন পটীয়সী যোগমায়ার শক্তি দেখো, জীব সকল আমাতে অবস্থিত নয়, আমার আত্মা জীব সকলের ধারক এবং পালক হওয়া সত্ত্বেও জীব সকলের মধ্যে অবস্থিত নয়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ ঠিক পূর্বের 4 নম্বর শ্লোকে বলেছেন যে আমি অব্যক্ত স্বরূপে এই সমস্ত জগৎ ব্যক্ত করে আছি, সমস্ত ভূত আমাতে অবস্থিত, আমি কিন্তু সে সকলে অবস্থিত নই। এই 4 নম্বর শ্লোকে ভগবান স্পষ্টভাবে বলেছেন যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডময় আমি বিরাজিত ব্রহ্মরূপে, অব্যক্ত স্বরূপে। আমি সৃষ্টিকর্তা, আমি পালনকর্তা এবং আমি সংহারকর্তা। আমার শক্তিতেই সমস্ত বস্তু এবং সমস্ত জীব সৃষ্টি হচ্ছে, আমার শক্তিতেই তারা স্থিতি লাভ করছে এবং আমার শক্তিতেই তাদের প্রলয় বা ধ্বংস সাধিত হচ্ছে। সকলে আমার শক্তিতেই শক্তিমান। আমি সর্বভূতের অন্তর্যামী রূপে অবস্থিত। তারা সকলে আমার মধ্যেই আছে। তারা ইচ্ছে করলেও আমার থেকে পৃথক হতে পারে না। তারা আমার অবিচ্ছেদ্য অংশ। আমারই বিভিন্ন শক্তির প্রকাশ হলো সর্বভূত। তিনি বলেছেন আমি সকলের ধারক এবং পালক, কিন্তু আমি জড়ের মধ্যে নেই। জড়ও আমার নিকৃষ্টা
বা অপরার শক্তি মাত্র। আমি চেতন সত্তা অর্থাৎ পরা প্রকৃতি বা জীব সত্তা থেকেও পৃথক এবং উত্তম। আমি পুরুষোত্তম, মায়া মোহ আসক্তি শূন্য উদাসীন। তাই জীব সকল এবং জড়বস্তু আমার শক্তিতে শক্তিমান হলেও আমি তাদের মধ্যে নেই। আমি অব্যয়, নির্বিকার, অক্ষয়, অবিনাশী। আমি লীলা পুরুষোত্তম, সম্পূর্ণ স্বতন্ত্র। এখন ভগবান বলছেন, হে অর্জুন, তুমি আমার অঘটন ঘটন পটীয়সী যোগ শক্তি তথা যোগমায়ার শক্তি দর্শন করো। এই যোগমায়া শক্তির কাছে অসম্ভব বলে কিছু নেই। যোগমায়া অবলম্বন করে ভগবান সকল অসম্ভবকে সম্ভব করে তোলেন। তিনি সকল জীবকে যা দেখাতে চাইবেন জীব তাই দেখবে। জাদুকরের হাতে যেমন একটা জাদুদণ্ড থাকে, তার বলে তিনি দর্শককে যা দেখাতে চান দর্শক তাই দেখে। ঠিক তেমনি ভগবানের হাতে আছে জাদুদণ্ড স্বরূপ যোগমায়া শক্তি। তিনি এই যোগমায়া শক্তিকে আশ্রয় করে বলছেন, দেখো অর্জুন, এতক্ষণ তো বললাম যে সব জীব সব বস্তু আমার মধ্যে আছে, আমি তাদের ধারক এবং পালক। তুমিও তাই স্বীকার করলে, তুমিও তাই বুঝলে। এখন দেখো, কোনো জীব কোনো বস্তুই আমার মধ্যে নেই। আমি একক, আমি একা, আমি সর্ব উপাধি শূন্য, মায়ামুক্ত তুরীয় শ্রীকৃষ্ণ। আমার মধ্যে অন্য কিচ্ছু নেই। আমি মায়ামুক্ত পরম ব্রহ্ম, আমি লীলা পুরুষোত্তম। সৃষ্টির আদিতে আমি ছিলাম, আর কিছু ছিল না। মহাপ্রলয়ের পরেও আর কিছু থাকে না, আমি একাই থাকি। আর স্থিতি অবস্থাতেও দেখো কেবল আমি আছি, মায়াশূন্য নির্বিকার অব্যয় স্বরূপে। এটি আমার অলৌকিক যোগ সামর্থ্য। আমি জীব এবং জগৎ সব কিছু থেকে স্বতন্ত্র। আমি জীবসমূহের বা বিশ্ব সংসারের মধ্যে নেই। আমার মধ্যেও জীব নেই, বিশ্ব সংসারও নেই। আমি মায়াশূন্য, আসক্তিশূন্য, সর্বসঙ্গ বর্জিত, নির্বিকার, অব্যয়, উদাসীন ভগবান। সৃষ্টির আদিতে বা মহাপ্রলয়ের পরে যেমন একাই থাকি, তেমন এখনও একাই আছি। ভগবান সাকার, ভগবান নিরাকার, এই দুই ভাব ভগবানের মধ্যে একই সঙ্গে বিরাজমান। ভগবান সকল বিরুদ্ধ ভাবের সমাহার। ভালো মন্দ, পাপ পুণ্য, সুখ দুঃখ, জ্ঞান অজ্ঞান সবই ভগবানের মধ্যে। আবার তিনি দ্বন্দ্বাতীত, সকল দ্বন্দ্বের ঊর্ধ্বে। তাই তিনি সকল কিছুর মধ্যে থাকলেও কোনো কিছুর মধ্যেই নেই, আবার সকল কিছু তার মধ্যে থাকলেও কোনো কিছুই তার মধ্যে নেই। এই হলো তার অঘটন ঘটন পটীয়সী যোগমায়া শক্তির অলৌকিক ক্রিয়া বা অচিন্ত যোগ শক্তির প্রভাব। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায় অর্থাৎ রাজবিদ্যা রাজগুহ্য যোগের পঞ্চম শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী
वेदोत्रयी परानंदा तत्तार्थ ज्ञान मंजरी इते तानि जपे नित्यं नरनैश्चल मनसः ज्ञान सिद्धिं लभे नित्यं तथान्ते परमं पदम। हरि ओम तत्सत्। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।